এসএসসির রেজাল্ট প্রকাশ 30 জুলাই এই তথ্যটি সঠিক নয়, গুজব। তার সাথে তোমাদের রেজাল্ট প্রকাশ 28 জুলাইয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার কী নিতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। দুইটা নিউজ এসেছে আমাদের সামনে। মূলত বেশিরভাগ শিক্ষার্থী 30 জুলাই রেজাল্ট দেওয়ার ব্যাপারটা নিয়ে তোমরা বলছিলে যে 30 জুলাই রেজাল্ট দিবে ভাইয়া, এরকম একটা তথ্য এসেছে, শিক্ষা মন্ত্রণালয় নাকি জানিয়েছে। এই ব্যাপারটা তোমাদেরকে আশা করি এই নিউজটার মাধ্যমে তোমরা জানতে পারলা যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা বোর্ড জানিয়েছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটা ছড়ানো হচ্ছে যে 30 জুলাই ফলাফল প্রকাশ করবে, এটা সম্পূর্ণটাই গুজব। এরকমের কোনো সিওরি ডেট এখনও জানায় নাই। তবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা, তারা রেজাল্ট প্রকাশে কোনো তারিখ জানাচ্ছে না। যেখানে রেজাল্ট দেওয়ার কথা ছিল 20 তারিখে, সেই রেজাল্ট আজকে 26 তারিখে চলে আসছে, এখনও তারা তারিখ জানাচ্ছে না। আবার কেউ কেউ রিউমার ছড়াচ্ছে 30 জুলাই রেজাল্ট দেবে এবং সেটাও তারা গুজব বলছে। তো এখানে এই পুরো তথ্য নিউজটাতে সে বিষয় নিয়ে কথা বলেছে। যাই হোক, এ ব্যাপারে যদি গুজব, এটা নিয়ে আর কথা আমরা না বাড়াই, আমরা এবার একটু কথা বলি 28 জুলাই পরে রেজাল্টের ব্যাপারে। ডেলি ক্যাম্পাসের এই নিউজটাতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি, তোমরা দেখতে পাচ্ছ এই যে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি কি বলেছেন, আমি সেটা একটু তোমাদেরকে বোঝানোর ট্রাই করি, বা তিনি কি বলেছেন। এখন ইতিমধ্যে বলেছেন যে এসএসসি রেজাল্ট 27 জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি নিয়ে নিবে, 28 জুলাইয়ের মধ্যে রেজাল্ট রেডি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। এরপরে ফল প্রকাশের দিন চূড়ান্ত করবে সরকার। সরকার এখানে ইনভলভ হচ্ছে, কারণ হচ্ছে এবছরও রেজাল্ট প্রকাশ করবে সরকার থেকে। কিভাবে আমি একটু বিস্তারিত তোমাদেরকে দেখাই দেই, এখানে তোমরা বিস্তারিত আসলে জানতে পারবে। আমি একটু হোল্ড অন করি আমরা, ওকে। এখানে আমরা দেখতে যাই, এখানে বলা হচ্ছে চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে 28 জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান। ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ সরকার। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। এবং এখানে মূলত তিনি বলেছেন যে আমরা ফলাফল রেডি করে দিচ্ছি, এখন ফলাফল প্রকাশের কাজ হচ্ছে সরকারের, তারা ফলাফল প্রকাশ করবে। তিনি শিক্ষামন্ত্রীর দিকে ইঙ্গিত করছেন এবং তারা এখানে বলছেন যে 30 জুলাই এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিভিন্ন মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন ফল প্রকাশের কোনো তারিখ নির্ধারণ হয়েছে কিনা আমার জানা নেই, সরকার তারিখ নির্ধারণ করলে আমরা সেভাবে সব কার্যক্রম সম্পন্ন করব। অর্থাৎ তারা মোটামুটি 28 তারিখের পরে রেজাল্ট যখন তারা পুরোপুরি কমপ্লিট করবে, তারপর তারা ডেট জানাবে। তবে এখানে একটা কথাও আছে আবার, যে 30 জুলাই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা অনেক ব্যাপক। কেন ব্যাপক, আমি তোমাদেরকে একটু পয়েন্টটা ক্লিয়ার করি। 30 জুলাই হচ্ছে এই জুলাই মাসের শেষ দিন, কারণ 31 জুলাই শুক্র শনিবার পড়তেছে 31 আগস্ট। সো তারা ট্রাই করবে বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ 30 জুলাইয়ের মধ্যে ফলাফল দিয়ে দেওয়ার জন্য। যদি ফলাফল 28 তারিখে রেডি হয়, তাহলে 29, 30 2 দিন সময়ের মধ্যে ফলাফল কি দিতে পারবে না? আর কি কাজ আছে? কোনো কাজই নেই। চাইলে কিন্তু তারা ফলাফল এখনও দিতে পারে। ফলাফল প্রকাশে দেরি হচ্ছে কারণ তারা ফলাফলগুলো বারবার চেক করতেছে এবং কাজগুলো অনেক সঠিকভাবে করছে। গত বছরগুলোতে রেজাল্ট প্রকাশ করতে অনেক পরিমাণের ভুল হয়েছে। শিক্ষার্থী কেউ ফেল আসছে কিন্তু সে করছে পাস। বোর্ডের অনেক ভুল ছিল। এবছর যেন ভুলটা কম হয়, তাই তারা দেরি করে রেজাল্ট দিতেছে। সেক্ষেত্রে যদি 28 তারিখ রেজাল্ট তোমাদের রেডি হয়ে যায় বোর্ডের কথা মতে, বা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথা মতে, যে 28 জুলাই যদি রেজাল্ট রেডি হয়ে যায়, 30 জুলাই ফলাফল দিতে আমার কোনো আপত্তি নেই। এবং আমারও ধারণা এই 30 জুলাইয়ের দিকে ফলাফল প্রকাশ হতে পারে। যদি 30 জুলাই ফলাফল না প্রকাশ হয় এই মাসের মধ্যে, তাহলে সরকারের জন্য বড় একটা ব্যর্থতার এই একটা রেজাল্ট, যে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল তারা রেজাল্ট দিচ্ছে না। 20 তারিখ রেজাল্ট দেওয়ার কথা, সেই রেজাল্ট তারা 30 তারিখেও দিতে পারলো না, এমনকি তারা সেটা আগস্টে নিয়ে গেল। সো এই হচ্ছে ওভারঅল বিষয় যে রেজাল্ট প্রকাশ নিয়ে। এখন রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট একমাত্র জানা যাবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে, সরকার অনুমোদন দিলে। এর মধ্যে যদি আবার রেজাল্ট প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, তাহলে রেজাল্ট আরও কিছুটা পিছিয়ে যেতে পারে, কারণ প্রধানমন্ত্রীর শিডিউলের সাথে রেজাল্টটা ম্যাচ করতে হবে। দেখা গেল প্রধানমন্ত্রী শিডিউল দিতে পারলো না, তখন তো রেজাল্ট আরও দেরি হয়ে যাচ্ছে। সো ওভারঅল দেখা যাক তারা কীভাবে কী রেজাল্ট দেয়। তবে আমরাও এটাও একটা কথা বলতে চাই, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনারা তাড়াহুড়া রেজাল্ট দিতে গিয়ে আবার শিক্ষার্থীদের জীবন ধ্বংস করেন না। ঠিক আছে, আপনারা লাগলে করছেন 10 দিন লেট, আমাদের কোনো আপত্তি নেই, বাট রেজাল্ট যেন সঠিক শিক্ষার্থীরা পায়, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার ভুল রেজাল্ট না পায়। তো এই হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট, যে রেজাল্ট 28 জুলাইয়ের পরে গিয়ে ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো তোমরা পেতে পারো যে কবে কি রেজাল্ট দিবে, এবং নোটিশও তারা দিয়ে দিবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।